মুসলমান জবাব দেন তো, এই লোকটারে পাগল ছাড়া কি বলবেন? এত টাকার সম্পদ, যেই জমির দাম এত দাম, এত দাম, কেউ কেনার লোক নাই, এত দাম, এত টাকার সম্পদ মক্কায় রেখে রেডি হয়ে গেছে চলুন দিনের কল্যাণে, আমার কোনো পিছুটান নাই। আবু বকর মদিনায় চলে গেল। আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরে আনসার সাহাবীদেরকে বললেন, আনসার সাহাবীরা মুহাজির ভাইদেরকে থাকতে দিতে হবে, ওদের খাইতে দিতে হবে, থাকার বাড়ি দেওয়া লাগবে, চলার গাড়ি দেওয়া লাগবে। আনসার সাহাবীরা প্রস্তুত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আমাদের গাড়ির মায়া, বাড়ির মায়া নাই, আমরা সব দিয়ে দিলাম। সমস্ত মুহাজিরদের সাহাবীদের জন্য একটা করে বাড়ি, একটা করে গাড়ি, যার যা প্রয়োজন সব তারা ব্যবস্থা করে দিয়েছে। দিতে দিতে একজন আনসার সাহাবী মুহাজির সাহাবীর কল্যাণে, মুহাজির সাহাবীর উপকারার্থে বউ পর্যন্ত দান করে দিয়েছে। সবাই সুবহানাল্লাহ জোরে বললেন না? আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত আমি রবের প্রশংসার আওয়াজ উচ্চারণ করতে পারছি, এই তৌফিক আমাকে কে দিয়েছেন? হাত্তাল মউত যেন আমি এই নিয়ামত উপভোগ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সকলে চান তো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমি আল্লাহর নিয়ামত উপভোগ করতে পারি এবং তার প্রশংসার কালিমা বেশি বেশি উচ্চারণ করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে রবের শেখানো ভাষায় আমার জন্য যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমি বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবাতান ফীহি। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম এবং দোয়া করছি আল্লাহ যেন আজীবন কাল তার নিয়ামতের মধ্যে আমাদের ডুবে থাকার তৌফিক দেন এবং আমাদের জবানে তার প্রশংসার কালিমা উচ্চারণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 22 পারা সূরা আহজাবের শেষের 2টা আয়াত আমি তেলাওয়াত করবার সৌভাগ্য পেয়েছি। বিশ্ব নবীর হাদিসের মহা ভান্ডার থেকে, লক্ষ লক্ষ হাদিসের মহা ভান্ডার থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাকের রহমত যদি শামিলে হাল হয়, আপনাদের দোয়া আশীর্বাদ থাকে, মুখতাসার সময় কিছু কথা বলে আমি দোয়া চেয়ে দোয়া করে বিদায় গ্রহণ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসলে আপনাদের জানা আছে প্রত্যেকটা মাহফিলের দ্বিতীয় বক্তা থাকে সালাতের মতো, হলেও চলে না হলেও চলে, কথা কান ঠিক না বেঠিক আমার ভাই না? কেন্দ্রীয় আলোচনা তো প্রধান বক্তাই করবেন, আর প্রধান বক্তার আলোচনা শোনার জন্যই মানুষ জনময় চিত্তে চাতকের মতো অপেক্ষা করে, কথা কান ঠিক না বেঠিক আমার ভাই না? আমি কিছু সময় আপনাদেরকে গুছিয়ে একটা পরিবেশ তৈরি করে দিয়ে আমি বিদায় গ্রহণ করব। এজন্য আমি আপনাদের কাছে আরেকবার আবদার জানাচ্ছি, পার্কেষ্টপুর, মদনা, তারপরে ছয়ঘরিয়া, ঝাঁঝাডাঙ্গা এই এলাকার মানুষ আমার ওয়াজ কম বেশি অনেকবার শুনেছে। এই স্টেজে আমি অনেকবার বয়ান করেছি, পার্কেষ্টপুর, মদনা, ছয়ঘরিয়া এলাকায় অনেকবার আমি বয়ান করেছি। আমার যোগ্যতা, আমার বয়ান করার ধরন সকলের কম বেশি জানা আছে।
এজন্য বদনাম করার কিছু নাই, সুনাম করার কিছু নাই। এলাকার মানুষ আমি, আমার বাড়ি আবার এই ছয়ঘরিয়া ঝাঁঝাডাঙ্গা থেকে বেশ দূরেও না, পার্শ্ববর্তী থানার জীবননগর। আমি আপনাদের ভাই, কারা কথা ঠিক না বেঠিক আমার ভাই না? অনেক আত্মীয় স্বজন এলাকায় আমার আছে, আপনারা আমাকে চেনেন, আমিও চিনি। এজন্য আত্মীয়তার দাবি নিয়ে মেহমান হিসাবে হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের রাওয়ায়াত, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি ফাইকরিম যায়ফাহু। ইমানদার যারা মেহমানকে তাজিম করে তারা আল্লাহু আকবার বলেন। আমরা যারা এসেছি সকলে তো ইমানদার নাকি? ইমানদারদের হাত তুলে দেখান তো আল্লাহু আকবার বলেন। আমরা সকলে ইমানদার। নারায়ে তাকবীর, দুহাত উঁচু করে মুষ্টি বেঁধে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা আসে নাই আল্লাহ পাক তাদেরকে আসবার বাসবার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। একটা কথা আমি বলে থাকি, আমাদের আঞ্চলিক ভাষায় ঘরামি চালে খড় থাকে না, কথা ঠিক না বেঠিক? লোকটা সারা জীবন মানুষের ঘর সেই বেড়ায়, কিন্তু ওর চালে খড় নাই। যদি কন কথা কয় না। যার মেয়ের বিয়ে তার পাতে ডাল থাকে না, বেচারা জন্ম দিল, লেখাপড়া শেখায় মানুষ করলো, কিন্তু বিয়ের সময় ওর পাতে ডাল নাই। ঘরামি চালে খড় থাকে না, যার মেয়ের বিয়ে তার পাতে ডাল থাকে না, কথা কন ঠিক? যারা ওয়াজ দেয় তারা ওয়াজ শোনে না, অথচ ওয়াজ দিয়েছে কিন্তু ওরাও শোনার জন্য, কিন্তু ওরাও ওয়াজ শোনে না, ওরা আত্মীয়তারে ব্যস্ত, বাজার ঘাটে ব্যস্ত। মেয়ে লোকরা তো আজকে ডানা মেলি দিয়ে ঘুরবে, রাস্তায় ওদের জ্বালায় আসার কায়দা নেই, কথা বলে ঠিক? অথচ ওয়াজ তো শোনার দরকার ঝাঁঝাডাঙ্গার লোকের। ঝাঁঝাডাঙ্গা ছয় করে এরা আসবে ওয়াজ শুনতে, দূর দূরান্তের লোক আসে, কিন্তু গ্রামের লোক আসে না, দুঃখজনক ব্যাপার। আমি ঝাঁঝাডাঙ্গা গ্রামবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ছোট বড় যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, মেহমানের সম্মান রক্ষার্থে আমরা সকলেই মাহফিলের মাঠে চলে আসি। আল্লাহ তাআলা সবাইকে আসবার বাসবার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ভূমিকায় যাচ্ছি না, আমি মূল আলোচনায় চলে আসি। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার সম্প্রদায়, হে আমার আপনজনেরা, হে আমার পাগলেরা, আমার মুসলমান ভাইরা, কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ তাআলা দুইভাবে দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করেছেন। জোরে বলুন কয়ভাবে? আওয়াজ করে বলুন না কয়ভাবে? দুইভাবে সম্বোধন করেছেন। কোরআন শরীফে যত সূরা আছে, সূরাগুলি হলো দুই ভাগে বিভক্ত। 6666, কেউ বলে 6636 আয়াত। আমার ভাইরা, আমি বিতর্কের দিকে যাচ্ছি না, 36 হোক আর 66 হোক, যত আয়াত আর যত সূরা কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত সূরা আর আয়াতগুলিও আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করে নাজিল করেছেন। কিছু সূরা আছে, কিছু আয়াত আছে, যেই সূরা
আর আয়াতগুলি মক্কাতে থাকাকালীন অবতীর্ণ হয়েছে। আর কিছু সূরা আর কিছু আয়াত আছে যে সূরার আয়াতগুলি নবী মদিনায় হিজরত করে যাওয়ার পরে নাজিল হয়েছে। মুসলমান ভাইরা আমার, মক্কায় থাকাকালীন রব্বে কাবা যত সম্বোধন সূচক আয়াত নাজিল করেছেন, সমস্ত সম্বোধনগুলো হলো নাস দিয়ে সম্বোধন করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষ বলে রব্বে কাবা দুনিয়াতে যত প্রকারের মানুষ আছে সবাইকে সম্বোধন করেছেন, চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, ধনী হোক গরিব হোক, মুসি হোক মেতর হোক, ছোট লোক হোক বড় লোক হোক, যত শ্রেণী পেশার মানুষ আছে সবাইকে সম্বোধন করেছেন হে মানব সকল। কিন্তু মদিনায় যাওয়ার পরে আমার রব যত সম্বোধন সূচক আয়াত নাজিল করেছেন, সমস্ত আয়াতগুলি আনসার আর মুহাজির সাহাবীদেরকে টার্গেট করে নাজিল করেছেন। এই জন্য বাংলাদেশে যারা কোরআনের তাফসীর লিখেছেন, এর মধ্যে অন্যতম মুফাসসির হলেন আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের মুসলমানদের দ্বীনি কল্যাণে অনেক কিতাব তিনি লিখেছেন, অনেক হাদিসের কিতাবও লিখেছেন। তাফসিরে হক্কানি তিনি লিখেছেন। আমার ভাইয়েরা, মদিনায় অবতীর্ণ আয়াতগুলিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় নাস বলে সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা মাদানী আয়াতগুলিতে যত জায়গায় সম্বোধন সূচক আয়াত এসেছে, সমস্ত আয়াতগুলিতে আমার আল্লাহ বান্দাকে সম্বোধন করেছেন আমানু শব্দ দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এটা আওয়াজ করে আল্লাহু আকবার বলেন। এই বাদামওয়ালা, এই বাদামওয়ালা, ওরে বের করেন। এই কি ব্যাপার স্যার? ভদ্রতার সীমা কোন পর্যায়ে অভদ্র হলে একটা প্যান্ডেলের মধ্যে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে সেই জায়গায় বাদাম বেচে বেড়াচ্ছে। মানুষগুলোর মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। এই যুবক বাবা, একটু বসবে, একটু বসেন না মেহরবানি করে। আপনার দাঁড়িয়ে থাকলে দেখতে খারাপ লাগছে না? আমার নজর একবার এদের দিকে একবার আপনাদের দিকে চলে যাচ্ছে। একটু আসেন, এসেছেন ওয়াজ শুনতে। ওলামায়ে কেরাম অনুরোধ করছে, আপনার অনুরোধ রক্ষা করতে পারছে না। অনুরোধ করলে রক্ষা করে, এটা আদব। বড়রা ডাকলে আসতে হয় না, এই সবগুলো আপনাদের শেখাতে হয়। আসেন মেহরবানি করে। যদি বসতে কষ্টই হয়, আপনার যদি সমস্যা থাকে, কাপড় চোপড় নষ্ট হয়, তাহলে পানি ব্যবহার করে কাপড় চোপড় পাক করে আসেন। কথাটা ঠিক না বেঠিক? হয়তো এমন হতে পারে বাড়ির থেকে যখন আসছিল রাস্তার মধ্যে বাথরুম চাপ দিয়েছে, এখন হেঁকে ফেলাইছে রাস্তার পাশে। কথাটা ঠিক না বেঠিক? হেঁকে ফেলাইছে, আর পানি নাই, কি করবে? মাকাই নিয়ে চলে আসছে। আপনার বসার কায়দা নাই। এরকম আছে না নাই? যদি আসলে তাই হয়, যদি না বসে বুঝবো ও রাস্তায় হাগা করেছে তারপর আইসে, যদি বুঝতে পারছে না। কথাটা ঠিক না বেঠিক? যদি এমনটা না হয় তাহলে বসে যেতে হবে। কথাটা ঠিক না বেঠিক? আর বুঝবো তুমি না বসলে তোমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তুমি বসতেছো। কথাটা এই ভাই, এদের আসলে কাপড় নষ্ট হয়ে যদি বসতেছো। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আপনারা যারা আছেন আমার দিকে মনোযোগ। আমি লম্বা সময় কথা বলবো না, তো আগেই বলেছি দ্বিতীয় বক্তা সালাতের মতো হলেও চলে, না হলেও চলে। কথাটা ঠিক না বেঠিক? জাস্ট সময় আমাকে চলে যেতে হবে, আমার সময় বাধা। প্রধান বক্তা তো আনলিমিটেড কথা বলে, রাতটুক। আপনারা যদি বলেন হুজুর সার রাত, উনি সার রাত, ওনার পিছনে তো ভয় নাই। কথা কান ঠিক? আমার পরে আরেকজন আছে যে আমার সময় বাধা, আমি তো আনলিমিটেড কথা বলতে পারবো না। এর জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। মেহেরবানি করে আমার দিকে মনোযোগ। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। আমরা দরুদ পড়তে কৃপণতা করি। মুসলমান দরুদ পড়ার জন্য ওযু করা লাগে না, দরুদ শরীফ পড়ার জন্য মসজিদে যাওয়া লাগে না, ও দরুদ শরীফ পড়ার জন্য জায়নামাজ বিছানো লাগে না, দরুদ পড়ার জন্য নির্দিষ্ট সময় নাই। আপনি যখন তখন যেখানে থাকবেন, যেখানে খুশি সেই জায়গায় দরুদ পড়তে পারবেন। মাঠে কাজ করছেন আর মুখ চলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরুদ পড়ার জন্য লম্বা চওড়া পড়া লাগবে না। আল্লাহুম্মা, এই যে সুর টানা শুরু হয়ে যায়, ভালো করে, এটা কিন্তু আসলে দরুদ শরীফ না, এটা কাসিদা। যদি দরুদ পড়তে হয় তাহলে হাদিসের শেখানো দরুদ পড়তে হবে। আর ছোট একটা দরুদ আপনাদের বলে যাচ্ছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বলেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার হলো? 3 বার। বলুন তো 3 বার দরুদ পড়তে কি 1 মিনিট সময় লেগেছে? কথা বলেন, 1 মিনিট লেগেছে? 1 মিনিটও লাগে নাই। আপনার নামাই আমলে 30টা রহমত লেখা হয়ে গেছে। আল্লাহ পাক আপনার মর্যাদা 30 দরজা বুলন্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য বেশি বেশি দরুদ পড়ব ইনশাআল্লাহ। নবীর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ হলো দরুদ শরীফ পড়া। যে যত বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ নবীর সাথে তার তত বেশি মহব্বত হবে। দরুদের আমল বেশি হলে স্বপ্ন যোগে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর রাসূল বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি, স্বপ্ন যোগে যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। যদি শয়তান আপনাকে ধোঁকা দেয় আল্লাহর নাম বলে, স্বপ্নে আল্লাহর নাম দিয়ে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু আমার রসুলের নাম দিয়ে ধোঁকা দেওয়া সম্ভব নাই। কারণ শয়তান আমার রসুলের আকৃতি ধারণ করতে পারে না। এজন্য রসুল ছাড়া অন্য কাউকে স্বপ্নে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। আপনি রসুলকে দেখলে রসুলকেই দেখেছেন। রসুল বলছে, যে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে, আর যে আমাকে দেখলো তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আরে জোরে কোন আল্লাহু আকবার। যে বেশি বেশি দরুদের আমল করা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মুসলমান ভাইরা রে আমার, আমি যে কথা বলছিলাম সেটা হলো, মাদানী সূরাগুলির ভিতরে আমার আল্লাহ যতগুলি সম্বোধন সূচক আয়াত নাজিল করেছেন, কোন আয়াতের মধ্যে নাচ দিয়ে সম্বোধন করে নাই। মাক্কি সূরার মধ্যে নাচ দিয়ে সম্বোধন হয়েছে, সব শ্রেণীর মানুষকে সম্বোধন করা হয়েছে। আর মাদানী সূরার ভিতরে আমার আল্লাহ আমানু দিয়ে সব তর্জমা করেছেন, আমানু দিয়ে সম্বোধন করেছেন। আর আমানু শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাসী। আমার ভাইরা কিন্তু বিভিন্ন মুফাসসিররা বিভিন্নভাবে বিভিন্ন শব্দ দিয়ে তর্জমা করেছেন। কেউ বলেছেন হে আমার আপনজনেরা, কেউ তর্জমা করেছেন হে আমার পাগলেরা, কেউ তর্জমা করেছেন হে বিশ্বাসীরা। আমার মুসলমান ভাইরা, পাগলেরা যদি তর্জমা করে তাও ঠিক আছে, আল্লাহর আপনজনেরা যদি বলে তাও তর্জমা ঠিক আছে। কারণ হলো ওই সময় মদিনায় আনসার আর মুহাজির ব্যতীত আমার আল্লাহর আপনজন কেউ ছিল না। মুহাজির সাহাবীরা তাদের জান মাল, ব্যবসা বাণিজ্য, চাষবাস, জমি জায়গা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, মা বাপ সবাইকে আল্লাহর রাহে কোরবানি করে দিয়ে তারা মক্কা ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা মদিনায় চলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আবার ওদিকে আনসার সাহাবীরা যারা মুহাজিররা হিজরত করে গেছে, তাদের জন্যে আনসার সাহাবীরা বাড়ি ঘরের মায়া করে নাই, ব্যবসা বাণিজ্যের মায়া করে নাই, ছেলে মেয়ের মায়া করে নাই। রসুল বলেছেন তো তারা তাদের বাড়ি ঘর, তাদের ব্যবসা বাণিজ্য মুহাজির সাহাবীকে দিয়ে সাহায্য করেছেন। অল্প দিনের ভিতরে আনসার আর মুহাজিরদের সম্মিলিত প্রচেষ্টায় মদিনায় একটা সোনালী সমাজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে। কলিজার টুকরা যুবকেরা কান লাগায়া শোনেন, কাবার চত্বরে কাবা শরীফ থেকে 87 নম্বর গেট অথবা 88 নম্বর গেট থেকে বের হয়ে
আপনি যদি মিসফালা রোডে যান, যেই দুইটা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যেতে হবে, একটা হলো হিলটন টাওয়ার 30 তলা বিশাল ভবন, আর একটা হলো মক্কা টাওয়ার 128 তলা ভবন। এত চমৎকার, এত মনোরম দুইটা বিল্ডিং। ওই বিল্ডিংয়ের ভিতরে গেলে মনে হবে যেন এই দুনিয়ায় যা কিছু আছে সব এই বিল্ডিংয়ের ভিতরে আছে। দুনিয়ার বিল্ডিং এত সুন্দর হয় আপনি কল্পনা করতে পারবেন না। আমি 128 তলা ওই ভবনের শেষ মাথা পর্যন্ত উঠেছি আমার ভাইয়েরা। ওই জায়গায় যাওয়ার পরে আমার মাথার মধ্যে কল্পনা হয়েছে, রে আসমানের মালিক, দুনিয়ার মানুষ যদি এত সুন্দর মনোরম সুন্দর বিল্ডিং তৈরি করতে পারে, দুনিয়ার বিল্ডিং যদি এত সুন্দর হতে পারে, তাহলে তোমার হাতে তৈরি করা জান্নাত না জানি কত সুন্দর হবে। মুসলমান ভাইরা রে আমার, হিলটন টাওয়ার আর জমজম টাওয়ার বা মক্কা টাওয়ার বলেন, এই দুই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে মিসফালায় যেতে হয়। হিলটন টাওয়ারের ভিতরে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদ আবু বকর। আর মক্কা টাওয়ারের মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদে আলী। বাংলাদেশের শিল্পপতি যারা হজ করতে যায়, ওদের সময় কমর 1 সপ্তাহ 10 দিন করে থাকে। ওরা ওই বিল্ডিং অবস্থান করে, ওদের প্যাকেজের মূল্যও হলো অনেক, ওরা অনেক টাকা দিয়ে যায়, ওরা নিচে নামে না, ওরা ওই বিল্ডিংয়ে নামাজ পড়ে, বিল্ডিংয়ে হজের কাজ সম্পাদন করে, ওরা অনেক টাকার মালিক বলে অল্প দিন থাকে। ও দোস্তরা, ওই মসজিদে নামাজ পড়ে, মসজিদের নাম দেখে বোঝা যায় ওই জমিটার মালিক হলো হযরত আবু বকর। এই মসজিদের নাম দেখে বোঝা যায় এই জায়গাটার মালিক হলো হযরতে আলী। আমার বন্ধুরা, মিসফালা রোডের ডান হাতে একটা বিল্ডিং আছে, বিরাট বিল্ডিং, বিশাল লম্বা। বিল্ডিংটার নাম হলো জাবালে ওমর। এই জায়গাটার নাম মালিক হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তথ্য কেন্দ্রে আমার ভাইরা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে জিজ্ঞাসা করেছিলাম, এই জমিগুলোর দাম কেমন হতে পারে? উনি বললেন, হযরত, এই জমিগুলোর এত দাম, এত দাম, আরো ভূখণ্ডে এই জমি কেনার মানুষও নাই, বেচার কেউ নাই, এত টাকা কের নাই যেই টাকা দিয়ে এই জমি ক্রয় করা যায়। কলিজার টুকরা যুবকেরা, আবু বকরের বাড়ি হলো কাবার পাশেই, কাবার ওই পাশে রসুলের বাড়ি, এই পাশে অপোজিট উল্টা আবু বকরের বাড়ি। এত দাম, এত দাম, কিনার কেউ নাই। আল্লাহর নবী মুরদুলার সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের রাত্রে আবু বকরের বাড়ি এসে দরজা নক করলো। আবু বকরে, আমার মালিকের নির্দেশ হয়েছে হিজরত করতে হবে, চলো মদিনায় যেতে হবে। নবী বলেছেন তো। আবু বকর রাজি হয়ে গেছে, 1 সেকেন্ড দেরি করে নাই, এ কথা একবারও বলেন নাই। হুজুর, মদিনায় যাব, কোথায় থাকবো, কি খাবো, টাকা ছাড়া তো কোনো গান হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কান না ঠিক না বেঠিক? আপনি সফরে যাবেন, আপনার পকেটে যদি মামু না থাকে, আপনারে কেউ খাইতেও দেবে না, থাকতেও দেবে না, সফরে টাকা লাগে। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওগো পয়গম্বর, এত টাকার জমি আমার এই জায়গায়, এত কেমন কত জমি আমার রয়েছে, অন্তত 1 সপ্তাহ সময় দেন, 2-1 বিঘে জমি বিক্রি করে 2-5 লাখ টাকা জোগাড় করে তারপরে যায়। টাকা ছাড়া মদিনায় থাকবো কি করে? একবারও বলেন নাই। আবু বকর, চলো হিজরত করতে হবে, বলতে দেরি হয়েছে। আবু বকর লাব্বাইক হাজার তো বলে উপস্থিত আল্লাহর পয়গম্বরকে সঙ্গে করে মদিনার পথে রওনা হয়ে গেছে। এ মুসলমান, জবাব দেন তো, এই লোকটারে পাগল ছাড়া কি বলবেন? এত টাকার সম্পদ, যেই জমির দাম এত দাম, এত দাম, কেউ কেনার লোক নাই, এত দাম, এত টাকার সম্পদ মক্কায় রেখে রেডি হয়ে গেছে চলন দিনের কল্যাণে, আমার কোনো পিছুটান নাই। আবু বকর মদিনায় চলে গেল। আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরে আনসার সাহাবীদেরকে বললেন, আনসার সাহাবীরা, মুহাজির ভাইদেরকে থাকতে দিতে হবে, ওদের খাইতে দিতে হবে, থাকার বাড়ি দেওয়া লাগবে, চলার গাড়ি দেওয়া লাগবে। আনসার
সাহাবীরা প্রস্তুত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আমাদের গাড়ির মায়া বাড়ির মায়া নাই, আমরা সব দিয়ে দিলাম। সমস্ত মুহাজিরদের সাহাবীদের জন্য একটা করে বাড়ি, একটা করে গাড়ি, যার যা প্রয়োজন সব তারা ব্যবস্থা করে দিয়েছে। দিতে দিতে একজন আনসার সাহাবী মুহাজির সাহাবীর কল্যাণে, মুহাজির সাহাবীর উপকারার্থে বউ পর্যন্ত দান করে দিয়েছে। সবাই সুবহানাল্লাহ জোরে বললেন না? আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, গাড়ি বাড়ি দেওয়া যায়, বউ দেওয়া যায়। আনসার আর মুহাজির সাহাবী দুইজন একসাথে ঈশার নামাজ পড়ে বাড়ি ঢুকেছে, একই সাথে খানা খাচ্ছে। খানা খাইতে খাইতে বলছে, ভাইজান রাসূল বলছিলেন আমি সব দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, বাগান দিয়েছি, কিন্তু একটা জিনিসের অভাব লক্ষ্য করছি, আপনার তো বিবি ছিল মক্কায়, এখন তো নাই। বলে হ্যাঁ বিবি ছিল, ছেলে মেয়েও আছে, আনতে পারি নাই, সুযোগ হয় নাই। এখন আনতে গেলে মক্কার কাফেররা আমাকে হত্যা করে ফেলবে, আর যাওয়ার সুযোগ নাই। তো বলছে বিবি যখন ছিল এখন নাই, আপনার তো বড় কষ্ট হচ্ছে। আমাকে যখন রাসূল আপনার সব প্রয়োজন মেটানোর কথা বলেছেন, তাহলে আমাকে তো এটাও মেটাতে হবে। আপনার বিবি না থাকাটা কষ্ট, একটা বিবিরও দরকার, বিবি না হলে একজন পুরুষ মানুষের কষ্ট হয়। কথা ঠিক না বেটি? দেখবেন যার বিয়ে হয় নাই সে কিন্তু বিয়ে ছাড়া থাকতে পারে। যে মেয়ের একবার বিয়ে হয়নি, একদম বিয়েই হয় নাই, ও কিন্তু বিয়ে ছাড়া জীবন কাটাতে পারবে। যেই ছেলের একদম বিয়ে হয় নাই ও কিন্তু দামড়া থাকতে পারবে। কথা ঠিক না বেটি? আপনাদের এলাকায় আছে কিনা জানি, আমাদের গ্রামে অনেক দামড়া আছে, বিয়ে করে নাই। আপনাদের গ্রামে কি আছে? ও বিয়ে একেবারে হয়নি, দামড়া আছে, ও কিন্তু জীবন পার করতে পারবে। কিন্তু একবার যার বিয়ে হয়েছে, যদি বউ মরে যায় অথবা তালাক হয়ে যায়, ওরে কিন্তু তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগে, তা না হলে কিন্তু ঘরে ঢুকবে। কতক্ষণ আরো জোরে বলে না ঠিক না বেঠি? ওর দ্বারা বেড়া ভাঙার ভয় বেশি, এই জন্য সাবধান। একবার বিয়ে হলে ওরে আর দামলা রাখার চেষ্টা করবেন না, ওর গলায় ঘন্টা ঝোলাই দেবেন। কতক্ষণ ঠিক? এখন আনসার সাহাবী বলছে এটাও তো প্রয়োজন, আমি তো এটা মেটাতে পারি নাই, তো আমার তো দুইটা বউ আছে, একটা আপনারা দিয়ে দেবো। তো মুহাজির সাহাবী বলছে এরা তো আত্মতে কি কুরবানি এরা করছে ভাই, এটা কি করে সম্ভব? আপনার বিবি আপনি মোহর দিয়েছেন, আপনি মোহর দিয়ে আপনার হালাল বিবি আপনি কেমনে দান করবেন? বলছে চলুন যাই, আমার কাছে একটা ফর্মুলা আছে রসুলের দরবারে, রসুলের থেকে মীমাংসা করে আসি। দুইজন সাহাবী আবার হাত ধরাধরি করে মসজিদে নববীতে উপস্থিত। আল্লাহর নবী এখনো মসজিদ নববীতে বসা। আনসার আর মুহাজির সাহাবী দুই ভাই একসাথে যে রসুলের পাশে বসলো। রসুল বলে কি বাবা তোমরা চলে গেছে, আবার এসেছো কেন? আনসার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমার মুহাজির ভাইয়ের সব প্রয়োজন মেটাতে, আমি তার প্রয়োজন পূর্ণ করার জন্য আমি একটা বাড়ি দিয়ে দিয়েছি, একটা গাড়িও দিয়েছি, চাষ করে খাওয়ার জন্য জমিও দিয়েছি, কিন্তু আমার ভাইয়ের তো বিবি ছিল মক্কায়, এখন নাই, ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। আমার দুইটা স্ত্রী আছে, একটা হলেও চলে, আমি চাইছি একটা বিবি আমার ভাইকে দিয়ে দিই, আমার ভাইয়ের প্রয়োজনও মেটাক, আমার প্রয়োজন তেমনিতে একটা দিয়ে পূর্ণ হয়ে যাবে। নবীজি বললেন আনসার সাহাবী এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা সুন্দর ফর্মুলা আছে, উতাল্লিকু ওয়াহিদাতান সুম্মা উনকিহা বা'দা ইদ্দাতি, আমি তালাক দিয়ে দিলাম, এরপর ইদ্দত পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। নবীজি উঠে যেয়ে আনসার সাহাবীকে বুকের সঙ্গে জড়ায়া ধরে কপালে একটা চুম্বন করে বললেন সাহাবী তুই আমার দিনের স্বার্থে, দিন প্রতিষ্ঠার জন্য নিজের বিবি পর্যন্ত ভাইকে উৎসর্গ করে দিলি, আমি রাসূল দোয়া করি আল্লাহ তাআলা যেন তোকে জামানার শ্রেষ্ঠ মুক্তি বানায় দেয়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। যেই মানুষটা এত টাকার জমি ধুয়ে চলে যেতে পারে এর পাগল ছাড়া কি বলবেন? যেই মানুষটা দিনের স্বার্থে বিবি দান করে দিতে পারে, বিবি ছেড়ে দিতে পারে, এর আপনি পাগল ছাড়া কি বলবেন? কথা ঠিক না বেঠিক আমার ভাই না? আনসার আর মুহাজির সাহাবীরা দিনের জন্য এরকম চরম পাগলামি করেছেন। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তাফসীর হাক্কানির ভিতরে আমানুর তরজমা করেছেন, হে আমার পাগলরা, আমার আল্লাহ বান্দাকে হে পাগল বলে ডাক দিচ্ছেন। জোরে বলবেন আল্লাহু আকবার। ইমানদার ভাইরা রে আমার, যারা ইমানদার হয়েছেন তারা আল্লাহর আপনজন, আল্লাহর পাগল বান্দা, আল্লাহ মহব্বত করে। মা যেমন ছোট্ট ছেলেকে পাগল বলে ডাক দেয়, আদর করে পাগল বলে ডাক দেয়, ঠিক তেমন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইমানদারদেরকে আপনজন বলে পালন করেছেন। জোরে খান আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক পাগল বলে সম্বোধন
ঈমানদারেরা রে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর সদা সত্য কথা বলো, সদা সত্য কথা বলো, মিথ্যা বলবা না, সত্য বলবা। ইসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের আমল দুরস্ত করে দিবেন। আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, তারা চূড়ান্ত পর্যায়ের সফল কাম হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যারা সত্যবাদী হয়, মিথ্যা বলে না, আর আল্লাহ আল্লাহ রাসূল অনুসরণ করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তারা হলো সফল কাম, তারা হলো কামিয়াবি, তারাই হলো জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর সদা সত্যবাদীদের সঙ্গে হও, নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের বন্ধু বানাও। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর আওয়াজ করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, মুসলমানদের ঈমানদারদের একমাত্র বন্ধু আল্লাহ। জোরে কান না কে? আর জোরে কান না কে? ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে বলছেন, যারা ঈমানদার তারাই হলো আল্লাহর বন্ধু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখন আসুন আমার মূল আলোচনায়। ঈমানদার যারা, তারা আল্লাহর বন্ধু। এখন ঈমানদার হওয়ার পরে আল্লাহর ভয় আর সত্যবাদিতা আপনার মধ্যে প্রতিষ্ঠা করবার জন্য আপনাকে সত্যবাদীদের সঙ্গ হতে হবে। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? বাংলা একটা কবিতা আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। মুসলমান ভাইরা আমার কান লাগান, সৎ মানুষের সঙ্গে আপনার যদি সংস্রব থাকে, আপনার উঠা বসা লেনদেন মুআমালাত কাই কারবার যদি সৎ মানুষের সঙ্গে হয়, আমার ভাই আপনি যতই দুর্বল প্রকৃতির মানুষ হোক না কেন, সামাজিকভাবে আপনার মর্যাদা মান না থাকুক না কেন, সৎ মানুষের সঙ্গ দেওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছায় দিতে পারে না? পারে না? আরো জোরে বলেন না, পারে না? পারে না? ইজ্জত দেয় কে? জোরে বলে। সম্মান দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো আমাদের হাসিনা আবু। আর জোরে কান না ঠিক না বেঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা কান না ঠিক না বেঠিক? বন্দুকের নলে বাংলাদেশ শাসন করেছে। এদেশের মানুষ তাকে চায় নাই, জুলুমের সর্বোচ্চ স্থানে সে পৌঁছে গিয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাবি মোড়ায় দিয়েছেন।
হ্যাঁ, আত্রে ছেলেদের মাধ্যমে তার চরম ভরাডুবি হয়েছে। কথা কন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? আর জোরে বলেন। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলরা ওরা তলানি পায় নাই, সাইজ করে ফেলাইছে। কথা কন ঠিক? আর পতন হলো কাদের মাধ্যমে? আত্রে ছেলেদের মাধ্যমে, যাদের মুখ দিয়ে এখনো দুধের গন্ধ রয়েছে। আরে জোরে কন না ঠিক না বেঠিক? বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অথচ এখন যেই তার নামটা উচ্চারণ করে একবার গাল দিলেও দেয়। কথা কন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? এই মাহফিলে কত লোক যা আছে, আমি যেই বলেছি হাসিনা আপু, কতজন মনে মনে যে গাল দিয়েছে লানাতুল্লাহি আলাইহি বলেছে। কথা কন ঠিক না বেঠিক? হাসিনার জন্য সবাই তো দোয়া করতেছে, আল্লাহ মাফ করে দাও। কথা কয় না? দোয়া করতেছে নাকি? দোয়া নাই। ওরে ও যদি বাংলাদেশে ঢুকবার চেষ্টা করে, মাঝে মধ্যে হুমকি দিচ্ছে ওর দামাল ছেলেরা, এই ঢুকবে ঢুকবে, ঢোক না, জুতো পেটা করে সোজা করে ফেলা হবে। কথা কন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? আরে জোরে বলে ঠিক না বেঠিক? বাংলাদেশের সীমানা পার হলেই পুলিশ প্রশাসন লাগবে না, আর্মি র্যাব লাগবে না। এদেশের খেটে খাওয়া মানুষ জুতার ঝাঁটা নিয়ে প্রস্তুত আছে। ঝাঁটা পিটা করে, জুতা পিটা করে তোমাকে সাত করে ফেলবে। কতক্ষণ ঠিক না বেঠিক আমার ভাইরা? ভারত বিরাট সাম্রাজ্য, বাংলাদেশের বিডিআররা এখন হিসাব করার টাইম রাখে না। আমরা সীমান্তে বারবার দেখছি। কতক্ষণ ঠিক না বেঠিক আমার ভাইরা? বাদরামো করার সাথে সাথে আমাদের সীমান্ত মানে প্রহরীরা তারা গর্জে উঠছে, ওদেরকে আর হিসাব করার টাইম নাই। কতক্ষণ ঠিক? কিন্তু এখনো বাংলাদেশে ওদের কিছু প্রেতাত্মা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওদের প্রেতাত্মা, হাসিনার প্রেতাত্মার এখনো বাংলাদেশে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল আছেন, আমি আপনাদের অনুরোধ করছি, এনএসআই গোয়েন্দাদের মাধ্যমে আজকের এই মাহফিলের মেসেজ আপনাদের পর্যন্ত যাবে। আপনারা 60 হন, বাংলাদেশের 18 কোটি মানুষের ম্যান্ডেট বুঝবার চেষ্টা করেন। যদি দেশের মানুষের ম্যান্ডেট না বোঝেন, হাসিনাকে যেমন চরম অপমান করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আপনাদেরকেও ছাটা পিটা করে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করা হবে। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? দালালি করবেন না, চামচামি করবেন না, সত্য কথা বলে সেরেন, আমানতদার হন, এদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেন, আপনাদেরকে সম্মানের আসনে দিব, বসাবো। কথাখান ঠিক না বেঠিক আমার ভাইরা? চামচামি করলে সুযোগ নাই। কথাখান ঠিক? ওনারা বলছেন নির্বাচন দেবে সংস্কার করে, সংস্কারই ওনাদের হচ্ছে না। এখনো পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার ছাত্রদের খুনি তারা ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত তাদের বিচার হলো না। ওনারা সংস্কারই করছে। কথাখান ঠিক না বেঠিক? ভাই একটা গল্প মনে পড়ে গেল, বলবো। ছেলে বিয়ে দিয়েছেন, যুবক ছেলে, টকবকে যুবক, বৌমা বাড়ি এসেছে। এখন ফুলসজ্জার প্রথম রাত্রে পুত্রবধূ বউ নিয়ে ঘরে ঢুকেছে। ওর মনেও অনেক কল্পনা আছে, আর স্বামীর মনেও তো অনেক চিন্তা ভাবনা, অনেক কল্পনা থাকে না? থাকে না? আজকে নববধূকে কাছে পেয়েছে, কত কল্পনা তার মধ্যে আছে, কত স্বপ্নের জাল সে বুনে ফেলাছে ইতিমধ্যে বউ আসার আগেই। কথাক্ষণ ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন স্বামী যখন ঘরে ঢুকলো, বিবি বলছে, প্রিয় স্বামী, আমার সাথে আপনার সাথে আজকে প্রথম পরিচয়, তা আপনার সাথে আজকে আমার কত কথাবার্তা আদান প্রদান, মোয়ামলা মোয়াশারা হবে, তো আপনার সাথে একটু মিট করার জন্য আমাকে একটু সময় দেন, আমি পাশের ঘর থেকে একটু সাজুগুজু করে আসি, কিন্তু আপনার সাথে মিট হতে আমার প্রস্তুতির প্রয়োজন। এখন নববধূ যখন স্বামীকে বলছে যে বউটা যখন আমার কাছে সাজুগুজু করে আসবে, তো অন্তত একটু সময় দেওয়ার দরকার, যদি না দিই এটা ইনসাফের খেলাফ হয়। কথা ঠিক না বেঠিক? স্বামী বলল, ঠিক আছে যাও, তুমি সাজুগুজু করবা। তো সাজুগুজু করার জন্য বউ পাশের ঘরে গিয়েছে। এখন দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, স্বামী বেচারা বারবার ঘড়ির কাঁটা দেখছে, 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, বউ এখনো আসে না। স্বামী ডাক দিচ্ছে, ওকে আমার অর্ধাঙ্গিনী। শেষ করে দেবো? 9:40, এখন তো 40 পার হয়ে গেছে।
9টায় আমাকে স্টেজে উঠাইছে। যে জিম্মাদার আমাকে দেওয়া হয়েছে, জিম্মাদারের জন্য তার প্রস্তুতিরও দরকার আছে। আমাকে 8টায় স্টেজ উঠাইতো, 8:30টায় উঠাইতো। আচ্ছা যাই হোক, কর্তৃপক্ষ যেভাবে চাবে সেভাবে আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো যে কথা বল এটাই শেষ করে দিই। স্বামী ডাকতেছে, ওগো আমার প্রিয়তমা, কি হলো, তোমার কি এখন সাজুগুজু করা হলো না? রাত তো অর্ধেক হয়ে গেল। বউ পাশের ঘরতে বলছে, এই তো আমি আসছি, আর একটু ধৈর্য ধরো, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, আমি তোমার সাথে মিট করবো, একটু সময় না দিলে কেমনে হয়? তো আবার স্বামী বেচারা ধৈর্য ধরে বসে আছে। বউ আসছে তো আসছে, ওর তো তাকায় থাকতে থাকে চোখ কানা হয়ে গেল। বউ আসেই না, আবার 2 ঘন্টা পরে ডাকতেছে, ওগো প্রিয়তমা, কি হলো, তোমার কি এখনো সাজুগুজু করা হয়নি? বলছে, এই তো আমি আসছি, হয়ে গেছে, একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যেই আমি আসবো। এবার যখন দ্বিতীয়বার ডাকছে, তখন মসজিদ সাহেব মসজিদে আজান দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, ফুলসজ্জার প্রথম রাত্রে বাসর ঘরেই যদি স্ত্রী সাজুগুজু করার জন্য, স্বামীর সাথে মিট হওয়ার জন্য রাতটা পার করে ফেলে দেয়, ফজরের আজান হয়ে যায়, এখন স্বামী বেচারার মনে কেমন কষ্ট লাগবে, কি হবে বলুন তো দেখি? এখন ওর সাথে কি মিট করবে না নাংলা পাচন খুঁজবে? সবাই কথা বলে, কি মিট করবে না নাংলা পাচন খুঁজবে? ও যদি বলে একটু ধৈর্য ধরা, আমি সাজুগুজুই হয়ে গেছে, এখন কিন্তু আর ধৈর্য ধরার সুযোগ নাই, ও নাংলা পাচন খুঁজবে, আয় আমি তোরে সাইজ করে দিচ্ছি। কথা কন ঠিক না বেঠিক আমার ভাইরা? যদি আপনি সংস্কার করে অজুহাত দিয়ে দীর্ঘ সময় পার করেন, আপনি 24-এর গণঅভ্যুত্থানের সময় যারা খুনি, যারা দেশের দামাল ছেলেদের বুকে গুলি চালায়েছে, তাদের যদি বিচার না করেন, বিচারের আওতায় না আসেন, তাহলে কিন্তু এদেশের আপামর জনসাধারণ আপনাদের বিরুদ্ধে নাংলা পাচন তালাশ করবে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? এদেশের মানুষের হাতে নাংলা পাচন ওঠার আগেই অন্তত আপনি 24-এর গণঅভ্যুত্থানে যাদেরকে খুন করেছে, এই খুনিদের বিচারের আওতায় নিয়ে আসুন। ওদের বিচার না করা পর্যন্ত এদেশের মানুষের কলিজায় শান্তি আসবে না। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আপনারা কি সকলে চান এদের বিচার হোক? কে কে জানেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা আগামীর বাংলা দেখতে চাই, কোরআনের বাংলা। কথা ঠিক না বেঠিক? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। যদি কোরআন দিয়ে সমাজ চলে, দেশ চলে, এদেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, হাইজাকার থাকবে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমরা সকলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে কে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন। তবে সময়, নির্বাচনের সময় আসলে যেন পোল্ট্রি মেরেন না কিন্তু। কেউ নৌকার গোলই পা দেয়, কেউ ধানের শীষ নিয়ে দৌড়দৌড়ি করে। কথা ঠিক না বেঠিক? এক ফ্যাসিস্ট গেছে, আর একটা ফ্যাসিস্ট আমরা আনতে চাই না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? কোরআনের রাজ কায়েম করব, আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কোরআন হলো একটা পরশ পাথর। কোরআন কি? জোরে বলেন। কোরআন পরশ পাথর। কোরআনের সংস্পর্শে যারা আসবে, এরা কখনো চোর হতে পারে না। কোরআন দিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবী পরিচালিত করেছিলেন। ওমরের শাসন আমলে একটা যুবতী মেয়ে, তারা ভরা যৌবন নিয়ে বাজার থেকে গভীর রাত্রে বাড়ি যাবে, ইফতিজিং তো দূরের কথা, ওই মেয়ের দিকে কোনো যুবক চোখ তুলে তাকাবে এই সাহসটুকুও ছিল না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? এই কোরআনের যুগ আমরা বাংলাদেশে চাই। আমরা ইফতিজিং বন্ধ হোক, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অ্যাসিড নিক্ষেপ, সব ধরনের অশান্তি বাংলাদেশ থেকে দূর হয়ে যাক। বাংলাদেশে একটা সোনালী সমাজ প্রতিষ্ঠা হোক, আমরা সকলে চাই। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? এটা একমাত্র কোরআন দ্বারা সম্ভব। কোরআন ছাড়া অন্য কোনো মতদর্শ দিয়ে এটা প্রতিষ্ঠা সম্ভব নয়। কথা ঠিক? আরো জোরে বলেন ঠিক? কোরআনের পক্ষে থাকলে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। ঘোষণাটা কার? কোরআনের দাম বেশি না কম? জবান ছেড়ে বলেন, কোরআনের দাম বেশি না কম? কোরআন কার কালাম? জোরে বলেন, কার কালাম? কোরআন আল্লাহর কালাম। আল্লাহ আমাদের কাছে মহান মালিক। কথা ঠিক? আর জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের একটা মজমার মধ্যে গেছে, একজন ইহুদি আলেম বয়ান করছে, হাজার হাজার ইহুদি সেখানে উপস্থিত। লক্ষ্য করেন মুসলমানদের মধ্যে আল্লাহ পাকের মহব্বত কি পরিমাণ প্রভাব থাকে। আবু বকর সিদ্দিক অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। খুতবার মধ্যে একটা হাদিস আছে, খুতবাতুল আহকামে,
আপনাদের সকলের মুখস্থ আছে, আরহামু বি উম্মতি আরহাম। আবু বকরের ব্যাপারে আরহাম শব্দ ব্যবহার করেছে। অত্যন্ত নরম দিলের মানুষ। আবু বকরকে মারলেও আবু বকর কাউকে মারে না, উনি কারো গায়ে হাত দেয়, নরম দিলের মানুষ। ওই মজমার মধ্যে ইহুদি আলেম বক্তৃতা করছে, হাজার হাজার ইহুদি সেখানে আছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, যেহেতু সে ইহুদি আলেম আর ইহুদিদের কিতাবের মধ্যে কোরআনের কথা আছে আর নবীর কথা আছে, নবীর আব্বা মার পরিচয় দেওয়া আছে, সে যেহেতু তাওরাতের আলেম আর তাওরাত কিতাবে সে মহানবীর কথা পড়েছে, মহানবীর আব্বা মার পরিচয় জানে, কোরআনের পরিচয় জানে, আমি যদি এই জায়গায় তাকে দাওয়াত দিই সে আমার দাওয়াতটা স্বীকার করতে পারবে না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজমায় যে ইহুদি আলেমকে বলছে, বন্ধু তুমি তো আমার বাল্যকালের বন্ধু, তুমি তাওরাতের আলেম, তুমি তাওরাত সম্পর্কে অনেক জ্ঞান তোমার আছে, তাওরাত কিতাবে তুমি মহানবীর কথা পড়েছো, মহানবীর আব্বা মার কথা পড়েছো, মহানবীর পরে যে কিতাব অবতীর্ণ হয়েছে কোরআন শরীফ, সে কোরআন সম্পর্কে তোমার জানা আছে, সবই তুমি জানো, সুতরাং আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি সব জেনেছো, সেই মহানবী আমাদের মাঝে এসেছে, একবার যদি মহানবীর কালিমা পড়ে তার পক্ষ অবলম্বন করো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যৌক্তিক দাওয়াত দিয়েছেন, সে তো তাওরাতের আলেম, তাওরাতে সব কিছু সে পড়েছে, সেই দাবিতে সে দাওয়াত দিয়েছে। বলার সাথে সাথে ওই তাওরাতের আলেম বলছে, এই আবু বকর তুমি তোমার কোন রবের দাওয়াত দিয়েছো, যেই রব এত বড় মিসকিন, যেই রব নিজে কিছু করতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, আমাদের কাছে সাহায্য চাই, সে নিজেই বলছে আমি গরিব আর তোমরা হলে ধনী, সে নিজে অন্যের থেকে সাহায্য নিয়ে চলে, আমরা তোমার সেই রবের কথা মানতে পারি না। বলার সাথে সাথে আবু বকরের মাথার থেকে পা পর্যন্ত গরম হয়ে গেছে, সহ্য করতে পারে, চোখ লাল হয়ে গেছে, হাত তুলে বগল উঁচু করে বোমা একটা চড় বসাই দিয়েছে। চড় দেওয়ার সাথে অত পো পাকের ঘোরা শুরু করেছে, অত চোখে ছড়ছিপুর ছোটা শুরু হয়েছে। দোস্ত, যেই আবু বকর রকিকুল কলব, অত্যন্ত রহমদিলি ছিল, যে কাউকে মারতে জানে না, যখনই আমার আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে মেজাজ গরম হয়ে গেছে, থাপ্পড় বসাই দিয়েছে, অত ঘুরপাক খাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? ইহুদি আলেম সঙ্গে সঙ্গে বিচার যাবে কার কাছে? আবু বকরের কাছে। আবু বকর মেরেছে, আবু বকরের বিচার কার কাছে চাইবো? কার কাছে চাওয়ার মতো জায়গাও নাই, কারণ মোহাম্মদ তো তার গাড়ে হেরার বন্ধু, অত্যন্ত কাছের মানুষ, তার কাছে চাইতে গেলে সুস্থ বিচার হবে না। এরপরও মোহাম্মদ ইনসাফ ভিত্তিক বিচার করে, এই বিশ্বাস নিয়ে রসুলের কাছে গেছে। ইহুদি আলেম বলছে, মোহাম্মদ তোমার বন্ধু আবু বকর আমাকে মেরেছে, অন্যায়ভাবে মেরেছে। আল্লাহ রসুল বলছে, আবু বকর মেরেছে? হোয়াট ইজ দিস কারবার? আবু বকর, তোমার মনে ভুল হচ্ছে, আবু বকর কাউকে মারতে পারে? মানে আবু বকর যে মারতে পারে এটা রসুলে বিশ্বাস করতে পারছে না। এত রকিকুল কলব, এত নরম দিলের মানুষ, সে কাউকে মারতে পারে, এটা রসুলের বিশ্বাসই হচ্ছে না। এই তোমার ভুল হচ্ছে, মনে হয় উমর মেরেছে তোমাকে। উমর কঠিন দিলের মানুষ, শক্ত মেজাজের, উমর তোমাকে মেরেছে। না, উমর না, আবু বকর মেরেছে। না, তোমার ভুল হচ্ছে। বারবার রসুল উমরের কথা বলে আর ও বলে আবু বকরের কথা। ইতিমধ্যে আবু বকর হাঁটি হাঁটি পা পা করে গুড়ি গুড়ি পায় রসুলের খেদমত উপস্থিত হয়ে গেছে। আবু বকর রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বিরুদ্ধে বিচার দিয়েছে, আমি ওকে মেরেছি, কিন্তু কি জন্য মেরেছি সেটাও তো শোনার দরকার। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? হে প্রশাসনের ভাইরা, প্রশাসনের ভাইরা, কান লাগায়া শোনো। যদি তুমি ইনসাফ ভিত্তিক বিচার করতে চাও তাহলে তোমার নাম কাছে মামলা দিলেই তুমি আসামি ধরতে পারো না। তোমার কাছে যেই লোকটা মামলা দিয়েছে, যার বিরুদ্ধে মামলা দিয়েছে, সেটাও তোমাকে যাচাই বাছাই করার দরকার, কি জন্য মামলা দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেটি আমার ভাইরা? মনে রাখতে হবে, বাংলাদেশের উলামায়ে কেরাম রাজপথে যায় না, বাংলাদেশের উলামায়ে কেরাম ক্ষমতার হালুয়া রুটি ভাগ বসাতে চায় না। ক্ষমতার মসনদে তোমরাই থাকো, হালুয়া রুটি ভাগ করে তোমরাই খাও। আমরা তো হাদিসের মসনদে থাকি, আমরা মাদ্রাসা চালাই। যখন আমাদের ইমানে, আমাদের কলিজায় আঘাত করা হয়, আমরা তখন বরদাস্ত করতে পারি না, আমরা তখন রাজপথে নেমে আসি। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? মুসলমান সব বরদাস্ত করবে। আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো নরদম পশু ডাস্টবিনের ময়লা আল্লাহর বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলে, আমরা তখন কোনো কিছু পরোয়া করার টাইম নাই। কোথায় আমার ছেলে মেয়ে, কোথায় আমার ব্যবসা বাণিজ্য, কোথায় আমার টাকা পয়সা, সব বিসর্জন দিয়ে আমরা জীবন বাজি রেখে ওই জালেমের বিচার করার জন্য ময়দানে চলে যাব। কথা ঠিক না বেটি আমার বন্ধুরা?
আরো জোরে বলে ঠিক না ঠিক? আমার জীবনের সব একদিকে, আমার নবীর প্রেম একদিকে, আমার জীবনের সব একদিকে, আমার আল্লাহ আর একদিকে। আল্লাহর বিরুদ্ধে বললে কোন নাস্তিকরে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? ওলামাই কেরাম আল্লাহ, কোরআন, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে বললে আমরা আর কিছু পরোয়া করি না। কথা ঠিক না বেঠি? আবু বকরের মতো নরম দিলের মানুষ, রকিকুল কলব, নবী যাকে আরহাম বলেছেন, সে যখন পরোয়া করে নাই, আমরা অত নরম দিলের মানুষ না। কথা ঠিক না বেঠি? আবু বকরের মতো অত নরম দিলের মানুষ না। আমাদের আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি বলে, ওই জালেমের বিচার করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কে হাত তুলে দেখান নারে তাকবীর। কোরআনের দুশমনের বিরুদ্ধে ময়দানে যেতে রাজি আছেন আপনারা? আরো জোরে কান নারে তাকবীর। হাত নামান। একটু পরীক্ষা হয়ে যাক, একটু পরীক্ষা হয়ে যাক। নাকি কি পরীক্ষা নেব নাকি বাদ দেব? এই তো ইমানে জোরা সবাই বলে, তবে দু একজন বলেছে আমরা জীবন দিতে পারবো কি পারবো না, পরীক্ষা নেব আপনারা আপনাদের কাছে। পরীক্ষা দিতে রাজি আছেন? কে কে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের জজবা আছে, আপনারা প্রস্তুত, আপনারা পারবেন। ছোট্ট একটা পরীক্ষা। তুজাহিদুনা ফিল আরজ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান পরে দিতে হয়, আগে মাল দিতে হয়। কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে কেন? এবার আওয়াজ কমে গেছে। আগে মাল না জান, আগে মাল দিতে হয়। কোরআন শরীফ বলছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুস। আমওয়াল মালের বহুবচন, নফসের বহুবচন, আনফুস পরে জান দিতে হবে। এই যে কোরআনের মার্কাজ, মসজিদের দোতলায় তাহফিজুল কোরআন, কোরআনের মার্কাজ নির্মাণ করা হবে। এই মার্কাজের জন্য আমি কিন্তু আপনাদের থেকে সমর্থন নিয়ে আমি হাত পাতিয়েছি, হাত বাড়িয়েছি। আপনাদের দেওয়ার যোগ্যতাও আছে।